বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। এই 5টি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ বা সালাত। নামাজকে বলা হয় জান্নাতের চাবি। তাই জান্নাতে প্রবেশ করতে হলে অবশ্যই নামাজ পড়তে হবে। তাছাড়া কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবই গ্রহণ করা হবে। এছাড়া নামাজ না পড়লে তার উপর বিভিন্ন ধরনের আযাব নাজিল হয়। এই আযাবগুলোর মধ্যে দুনিয়াতেই 6টি আযাব নাজিল হয়, মৃত্যুর সময় 3টি, কবরের মধ্যে 3টি এবং হাসরের ময়দানে 3টি। এই মোট 15টি আযাব বেনামাজির জন্য নাজিল হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই 15টি আযাব কি কি যা বেনামাজির জন্য নাজিল হয়। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেনামাজির জন্য 15টি শাস্তি, দুনিয়াতে 6টি। বেনামাজির জন্য দুনিয়াতে 6টি শাস্তি বরাদ্দ করে রেখেছেন আল্লাহ তাআলা। এই 6টি শাস্তি হলো: 1. বেনামাজির হায়াত কমে যাবে। 2. বেনামাজির জীবনে বরকত হবে না। 3. বেনামাজির চেহারা সৌন্দর্য থাকবে না। 4. বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। 5. বেনামাজির সব নেকি বরবাদ হয়ে যাবে। 6. বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরেশতা চলে যাবে এবং একসময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, মোট এই 6টি শাস্তি বেনামাজির দুনিয়াতেই প্রদান করা হবে। নামাজ না পড়লে মৃত্যুর সময় বেনামাজিকে 3টি আযাব দেওয়া হবে। এই 3টি আযাব হলো: 1. বেনামাজি মৃত্যুর সময় অপমানিত, লাঞ্ছিত ও ছিদ্দাত অর্থাৎ অতি কষ্ট দিয়ে জান কবজ করা হবে। 2. বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 3. বেনামাজি পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এই মোট 3টি আযাব বেনামাজিকে মৃত্যুর সময় দেওয়া হবে। এছাড়াও বেনামাজিকে কবরের মধ্যে 3টি আযাব দেওয়া হবে। 1. বেনামাজির কবর চেপে আসতে থাকবে এবং এতটাই চেপে আসতে থাকবে যে তাকে পিষতে থাকবে। এতে এক পাঁজরের হাড় আরেক পাঁজরের হাড়ের সাথে মিশে যাবে। 2. বেনামাজির কবরে দাও দাও করে আগুন জ্বলবে। 3. বেনামাজির কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং ফেরেশতা এসে জোরে জোরে গুর্জ মারতে থাকবে। এই মোট 3টি আযাব বেনামাজির কবরের মধ্যে হবে। এছাড়াও হাসরের ময়দানে বেনামাজির জন্য 3টি আযাব বরাদ্দ রয়েছে। হাসরের ময়দানে বেনামাজির 3টি আযাব হলো: 1. বেনামাজিকে আল্লাহ পাক গজবের সাথে ডাকতে থাকবে, বিরাট এক সাপ এসে তাকে খোঁজ করতে থাকবে। 2. বেনামাজির 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা হীরার চেয়ে দাঁড়ালো, চুলের চেয়ে চিকন, আমাবস্যার রাত্রের চেয়ে অন্ধকার হবে। বেনামাজি যখন সেই ফুলসিরাতের উপর পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে। 3. আল্লাহ বেনামাজির জন্য ওয়াইল নামক দোজক ঠিক করে রেখেছেন, যেখানে তাকে দাখিল করা হবে এবং কঠোর আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। নামাজ না পড়লে কতটুক আযাব এটা আমরা স্পষ্টই বুঝতে পারলাম। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক এবং আল্লাহর পথে চলার মতো তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।